গেল কয়েক দশক ধরে দারিদ্র্য, সহিংসতা, রাজনৈতিক অস্থিতিশীলতা আর একের পর এক প্রাকৃতিক বিপর্যয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের দেশ হাইতি। 2021 সালে দেশটির তৎকালীন প্রেসিডেন্ট জোভেনেল মোইসকে তার বাড়িতে ঢুকে হত্যা করে সন্ত্রাসীরা। মোইস হত্যাকাণ্ড হাইতিতে রাজনৈতিক সংকট তৈরি করে এবং দেশটির শাসন ব্যবস্থাকে দুর্বল করে তোলে। আর সেই সুযোগেই বিভিন্ন গ্যাং তাদের প্রভাব বিস্তার করতে শুরু করে। 2024 সালে হাইতির রাজধানী পোর্ট অব প্রিন্সের প্রধান কারাগারে হামলা চালায় গ্যাং সদস্যরা। এ সময় কারাগার থেকে পালিয়ে যায় কয়েক হাজার কয়েদি। এরপর থেকেই ক্ষমতা দখলের লড়াইয়ে সহিংসতায় জড়িয়ে পড়ে গ্যাংয়ের সদস্যরা। দেশটির বিভিন্ন শহর দখলে নিতে শুরু করে তারা। ফলে সন্ত্রাসীদের ভয়ে ঘরবাড়ি ছেড়ে পালাতে শুরু করে হাইতির সাধারণ মানুষ। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী 2024 সালের ডিসেম্বরের পর থেকে হাইতিতে 13 লাখ মানুষ নিজ দেশেই বাস্তুচ্যুত হয়েছেন। গৃহহীন এই মানুষগুলো দেশটির রাজধানী পোর্ট অব প্রিন্সের বিভিন্ন গির্জা ও স্কুলে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। সেখানে মানবেতর জীবনযাপন করছেন তারা। By sécurité dans le pays, tout le monde a pour sécurité. Tout même qui s'en a moins de sécurité avec réparation. কেবল বাস্তুচ্যুত হওয়া নয়, তীব্র খাদ্য সংকট ও অপুষ্টিতে ভুগছে দেশটির প্রায় 57 লাখ মানুষ, যা দেশটির মোট জনসংখ্যার প্রায় অর্ধেক। আর 19 লাখ মানুষ জরুরি পর্যায়ে খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন। জাতিসংঘের খাদ্য নিরাপত্তা সংস্থা ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেস ক্লাসিফিকেশন IPC বলছে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। আগামী মাসগুলোতে প্রায় 59,10,000 মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতার মুখে পড়তে পারে বলেও আশঙ্কা তাদের। সানজিদা ইসলাম তন্নি, এখন বিশ্ব।